সবার ভাই সবার বন্ধু জিতবে, এবার জিতবে। আমাদের নেতা হবে কে? আমাদের নেতা হবে কে? আমাদের নেতা হবে কে? কৃষক ভাইদের জন্য ভালো সার আর ভালো বীজ সস্তা দামে দেওয়ার জন্য ইচ্ছা তো আছেই, কিন্তু এর সঙ্গে সঙ্গে আমি আর একটা বিষয়ের উপর জোর দিতে চাই। যদি প্রত্যেক পরিবার থেকে একজন শিক্ষিত ছেলে চাষের সঙ্গে যুক্ত হন আর সবাইকে নতুন নতুন টেকনোলজির ব্যাপারে বলেন, শেখান, তাহলে ফসল তো বটেই, আমাদের কৃষকদের রোজগার এই কারণে দ্বিগুণ বৃদ্ধি হতে পারে। রূপঙ্কর সন্ধু জিন্দাবাদ। চাষবাসের জন্য শিক্ষিত মানুষ চাই, আর তাদের শিক্ষার জন্য যে স্কুল কলেজের প্রয়োজন তা আমরা খুলবো। আমাদের নেতা হবে কে? আমি বুঝতে পারিনি যে তুমিও বাকিদের মতো, তুমিও তোমার প্রেমিক হিসাবে একজন বড় লোককে পেতে চাও, যার কন্ট্যাক্ট ডিআইজি এবং ম্যাজিস্ট্রেট লেভেলের। বীর, তুমি আমার ক্যারেক্টার নিয়ে যে কথা বলেছো তার জন্য আমি তোমায় কোনোদিন ক্ষমা করতে পারবো না। আমাদের নেতা হবে কে? আমাদের নেতা হবে কে? আমাদের নেতা হবে কে? জেসমিন, তুই এখানে? বাবা যদি দেখে না, আমার বাড়িতে বসে বসে ভালো লাগছিল না, তাই আমি ভাবলাম বাবার কাছে তো যেতে পারবো না, তাই তোকে সাহায্য করতে চলে এলাম। তুই আবার কোথায় যাচ্ছিলিস? ট্রেন থেকে প্যাম্পলেটস আনতে। আমি এনে দেবো? বাবা, তনু, আমারও তো ইচ্ছে করে বল একটু কাজ করতে। তুই অন্য কোনো কাজ করে নে, আমি প্যাম্পলেটস নিয়ে আসছি, প্লিজ। এই আঙ্কেল টেন্টের ভিতরে কি করতে যাচ্ছে? আবার নতুন কোন একটা কাণ্ড করার ধান্দায় আছে। I love you. I'm sorry. আমি ওই কি আজে বাজে বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে? বীর, আমি তোমাকে অমৃত ভেবে ভুল করেছিলাম, আমি তো ক্ষমা চাইতে এসেছিলাম। এখানে অমৃত নেই, ওকে? তুমি প্লিজ যাও এখান থেকে, কেউ দেখলে জানি না কি সব ভাববে। বীর, এক সেকেন্ড, আমার প্লিজ কথাটা শোনো। জাসমিন, আমি তোমার কোনো কথা শুনতে চাই আমি না। মানছি আমি অমৃতের সাথে কথা বলতে এসেছিলাম, কিন্তু আমার তোমার সাথে একটু কথা আছে। জাসমিন, শোনো। আমার তোমার সাথে কোনো কথা বলার নেই, প্লিজ যাও এখান থেকে। অঙ্গদ বাবা, জানি না কিভাবে ধন্যবাদ দেব। সবকিছু জেনেও তুমি এই বিয়েটা তুমি মেনে নিয়েছো। তুমি তো আজ একজন বাবার বুকের কষ্টের বোঝা নামিয়ে দিয়েছো। তুমি আমাদের আর আমাদের পরিবারের সম্মান রেখেছো বাবা। ধন্যবাদ তোমাকে। প্লিজ আঙ্কেল, এই সব করবেন না প্লিজ। দেখুন, আপনার মতো আমিও ওটাই চাই যে তরু ম্যাডামের চোখে যেন কোনোদিনও জল না আসে।
উনি সারা জীবন যেন হাসি খুশি থাকেন, আনন্দে থাকেন। সেই জন্য এই বিয়েটা যত তাড়াতাড়ি হয়ে যায় মঙ্গল। যত তাড়াতাড়ি বিয়ে হবে তত তাড়াতাড়ি আমার মেয়েটা আমার থেকে দূরে চলে যাবে, আর তত তাড়াতাড়ি ও কষ্টের হাত থেকে মুক্তি পেয়ে যাবে। 2 দিন দাঁড়িয়ে যান, 2 দিন আমি সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে নেব। আপনি একদম কোনো টেনশন নেবেন না, কোনো স্ট্রেস নেবেন না। কাকু, তুমি টেনশন করো না, সব ঠিক হবে। তনু, বোধশক্তি হারিয়ে গেছে নাকি? এসব কি করছিস তুই? মাথায় বুদ্ধি নেই তোর? বাবার জন্য এত বড় স্যাক্রিফাইস করছিস? তুই জানিস তো যে তুই বীরকে কতটা ভালোবাসিস? তাহলে কি করছিস তুই এসব? তনু, তুই যদি ভালোবাসা এত কষ্ট দেয় না জেসমিন, যে আমার সাথে সাথে আমার পরিবারকেও কাঁদাবে, তাহলে চাই না আমার এমন ভালোবাসা। আর যদি বীরের কথা বলিস, তাহলে আজ বীরের জন্যই বাবার এই অবস্থা। আমার ভালোবাসার দাম আমার বাবার জীবন হতে পারে না। আমি আর বীর কোনোদিনও এক হতে পারবো না, কখনো না। আর সিদ্ধান্তগুলো ওরা নিজেরাই নিয়েছে। জেসমিনের বিগড়নো আর ওর ক্যানাডা যাওয়ার স্বপ্নকে প্রশ্রয় দেওয়া, তার পেছনেও বাড়ির মহিলাদের হাত রয়েছে। আর সেই জন্য আমি আজ কাউকে দোষারোপও করছি না। আমি শুধু এই কথাই বলতে চাই যে আজ পর্যন্ত বাড়ির যা কিছু সিদ্ধান্ত সবকিছু স্বপ্নের ফানুস মনে হয়েছে, কিন্তু আজ আমি আবেগকে সরিয়ে রেখে হৃদয় থেকে নয়, বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিয়েছি। আমি অস্বীকার করছি না যে এই সিদ্ধান্তে আমার কোনো স্বার্থ নেই, কিন্তু আপনার ছেলের ক্ষেত্রেও তো একই কথা বলা যায়। যেমন আজ আপনি ছেলের সুখের জন্য আমার সামনে হাত জোড় করে দাঁড়িয়েছেন না, তেমনি আমিও আমার মেয়ের সুখের জন্য আপনার সামনে হাত জোড় করছি। দয়া করে এই বিয়েটা হতে দিন। বলছিলাম কি, একবার ভেবে নাও। হ্যালো, আপনি কি রিপোর্ট পেয়েছেন? না, কোন রিপোর্টের কথা বলছেন? পেয়ে যাবেন এক্ষুনি, আপনি নিজেই দেখে নেবেন। মানে এমন কি আছে ওই রিপোর্টে? হ্যালো হ্যালো হ্যালো, ম্যাম, আপনি কোথায় যাচ্ছেন? জেসমিন দিদি, এটা একজন দিল তনু দিদির জন্য। ঠিক আছে, তুই যা। এমন কি আছে এই রিপোর্টে যেটা নার্স আমাকে ক্লিয়ারলি বললেন না? এটা তো আমার, তাই না? তাহলে তুই কেন খুলছিস? সরি তনু, তোকে এরকম দেখাচ্ছে কেন? কি হয়েছে? কি আছে এতে? সব ঠিক আছে তো? হ্যাঁ,
বলেছিল যে আমি প্রেগনেন্ট। আমাদের কাছে এখনো অনেক টাইম আছে। আমায় বীরের সাথে কথা বলতে হবে। না, প্রথমে অঙ্গদকে সবটা জানাতে হবে। বাবা, আমি কখনো ভাবতেই পারিনি যে নিজের ভাইজির বিয়েতে বরযাত্রী হয়ে আমরা যাব। টুপুর, না বাবা, আগে প্রার্থনা হয়ে যাক, তারপর সব হবে। ঠিক আছে। কি হলো ম্যাম, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। অঙ্গদ, ফোনটা তুলুন। আপনি যান, 2 মিনিটে আসছি। হ্যাঁ বাবা। তনু ম্যাডাম, কি হলো? হ্যালো অঙ্গদ, আপনি আমার সাথে প্লিজ এক্ষুনি দেখা করুন, এক্ষুনি। এখন এখন তো আমি অঙ্গদ, ইটস ভেরি আর্জেন্ট। আমি আপনাকে বললাম তো এক্ষুনি দেখা করুন, তার মানে এক্ষুনি প্লিজ। আচ্ছা ঠিক আছে তনু ম্যাডাম, আমি করছি কিছু একটা, আপনি শান্ত হন। ওকে। অভিরাজ, একটা হেল্প করবি ভাই? হ্যাঁ বলো না। ভাবছি আমি আর তনু বিয়ের আগে উপরওয়ালার কাছে প্রার্থনা করতে চাই। ওকে নিয়ে আয় না প্লিজ। আরে ডোন্ট ওয়ারি ব্রো, আমি এক্ষুনি নিয়ে আসছি তনুকে। থ্যাংক ইউ ভাই। এমন কি দরকার পড়লো যে তনু এই মুহূর্তেই কথা বলতে চায়? আবার বীরকে কেউ সিসিটিভি ফুটেজ পাল্টে দিয়েছিল আর আমরা জানতে পেরেছি এটা কে করেছে। আপনি চিন্তা করবেন না স্যার, খুব তাড়াতাড়ি এই কেসটা সলভ হয়ে যাবে। আমরা আসছি। যদি আমি কোনোভাবে তনুকে বীরের নিরপরাধ প্রমাণ হওয়া পর্যন্ত আটকাতে পারতাম। তনু, কিরে কোথায় যাচ্ছিস এখন? কোথায় নিয়ে যাচ্ছিস ওকে? এখনো ওকে তৈরি হতে হবে। আরে ওকে রেডি করার জন্য তো নিয়ে যাচ্ছি। মেকআপের জন্য কাকে ডেকেছো? হ্যাঁ দেখো কিরকম মেকআপ করেছে ওর, তাই আমি ওকে মেকআপ পার্লারে নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাতে ও খুশি হয়। জামা, সোজা হলে চলে আসিস, একদম সুন্দর কোণে সেজে। মা, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার কাছে অনেক বড় কথা লুকোচ্ছি। আমি আসছি। জামা, মা, তনু কোথায় চলে গেল? কোনো ভালো পার্লারে তৈরি হতে। আচ্ছা, আমিও যাচ্ছি তাহলে। আরে উপরে কোথায় যাচ্ছিস? ফোনটা নিতে। তুই দাঁড়া, আমি অটো নিয়ে আসছি। তনু, কোথায় যাচ্ছিস রে মা? ওই পার্লারে যাচ্ছি বাবা। কিন্তু পার্লার তো বাড়িতে। ওই কাজটা এখানে হবে না, পার্লারেই যেতে হবে। কিন্তু একলা যাবি কেন? অভিরাজকে সঙ্গে নিয়ে যা। যাচ্ছে তো অভিরাজ, ও অটো ডাকতে গেছে। তনু, বাবা আমার খুব তাড়া আছে, আমি আসছি। তনুকে বাইরে যেতে দেখে আমার মনে কেন আশঙ্কা হচ্ছে। হে উপরওয়ালা, আমার মেয়েকে রক্ষা করো। অভিরাজ তুই এখানেই থাক, তোর সাথে ডিরেক্ট ম্যারেজ হলেই দেখা করছি। ঠিক আছে। চলুন দাদা।